सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। कौन है जिस पर नहीं है। পাকা ফল যে সবসময় যে সুস্বাদু হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। কি সব ফল পেকে গেলে ভাল লাগে নাকি? কিছু কিছু ফল আছে পাখিও তার মধ্যে ঠক্কর মারে না। জানেন এদেশে কি বলে জানি না, মাকাল ফল বলে একটা ফল আছে, দেখতে টমেটোর মতো লাল টুকটুকে, গাছে হয়ে থাকে বন জঙ্গলে। পাখিও কোনোদিন ভুল করে ঠক্কর মারে না। কারণ কি, ওর ভেতরটা একবারে নোংরায় ভরা, কোনো সুস্বাদু কিছু নেই, পাখিও ঠক্কর মারে না। মাকাল ফল দেখিতে সুন্দর। তো আবার কিছু কিছু ফল পেকে যায় কিন্তু সুস্বাদু মিষ্টি হয়। কাঁচা লঙ্কা কি হয়, ও তো পেকে লাল টুকটুকে হয়, লাল তো টুকটুকে হয়। তা বললে কি পাকা লঙ্কা কি আর সুস্বাদু? ঝাল মাত্র। তো এইরকম অনেক ফল পেকে গেলেও পাখি ঠক্কর মারে না, কারণ পাখি ফল চিনতে বিশেষজ্ঞ। মানুষ যতই বুদ্ধিমান হোক, মানুষের অত ক্ষমতা নেই, অনুভবের শক্তি। যা প্রকৃতির সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে চলে না সমস্ত পশু পাখি, তাদের অভিজ্ঞতা বেশি। এই যে করোনা হওয়ার কিছুদিন আগে থেকেই কুকুরগুলো বিড়ালগুলো কি বুঝতে পারছে, তারা চিৎকার করছে, শৃগালগুলো ডাকছে, খুব কিছু একটা অশুভ সংকেত দিচ্ছে। নবদ্বীপে দেখেছি বন্যার আগে আগে কুকুরগুলো উঁচু জায়গায় উঠে যাচ্ছে আর মুখটা উঁচু করে করে ডাকছে। কারণ কি, কেউ কেউ বুঝলেন যে মনে হয় এবারে বন্যা হবে। ওরা আগে থেকে অনুভব করতে পারে, বুঝতে পারে, ওদের মধ্যে সেই শক্তি। হঠাৎ করে গরুগুলো চিৎকার করছে কেন? গরুগুলো সেই মাঠের মধ্যে ছটফট করছে, বারবার ডাকছে। কারণ কি, বলেই যে এখন সূর্যগ্রহণের সময় এসে যাচ্ছে। গরুগুলো ইঙ্গিত দিয়ে দিচ্ছে, কেমন তাদের অনুভব শক্তি। তো এই পাখি, শুক পাখি, সে ফল চিনতে খুব পারঙ্গত, জানে। আর সেই জন্য সুমিষ্ট ফলকেই ঠক্কর মেরেছে। দেখবেন গাছে যেই আমটার মধ্যে রং ধরেছে, রং এসেছে, সেই রকম ফলের মধ্যে ঠক্কর মারে পাখি, কাঁচা আমের মধ্যে নয়। বাদুড়ও ফল খায়, বাদুড় এক ধরনের প্রাণী, ওই কাঁচা ফলে ঠক্কর মারবে না, যেটা পেকে গেছে রং হয়ে গেছে সেই ফলে ওদের অনুভব আছে। আর এটা মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে এঁঠো হলেও সেটা আমরা গ্রহণ করে থাকি। যেমন দুধ, ওটা এঁঠো, উচ্ছিষ্ট। কার? বাছুরের। বাছুর উচ্ছিষ্ট না করলে দুধটা হবে কোথা থেকে? বাছুর খেয়ে নিয়েছে, তারপরে বাটে আবার ঠান্ডা জল দিয়ে ধুতে গেলেই দুধ আবার উপরে উঠে যাবে। দুধটা তো নামিয়েছে, ওই এঁঠোর মধ্যেই দুধ দোয়ানো হয়, কিন্তু ওটাকে এঁঠো বলে মনে করা হয় না। যেমন মধু, মধুটা কি? ও তো এক প্রকারের বমি। ওই পোকাটা ফুলের মধ্যে বসেছে আর ফুলের সারটা নিয়ে এসে আমার নিজের বাসার মধ্যে ঢেলে রেখেছে, ওটা তো উচ্ছিষ্ট বলে। তথাপিও ওটা বড় পবিত্র, পঞ্চ অমৃতের মধ্যে একটা অমৃত, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর শর্করা, এই পাঁচটা দিয়ে অভিষেক আদি মঙ্গলের কাজকর্ম করা হয়। আর সেই মধুটা এমন পবিত্র হয়ে গেলে এঁঠো হয়েও। তেমনি যেসব পাখি ফল খায়, যেসব ফলের মধ্যে ঠক্কর দেয়, সেটা কিন্তু পাখির এঁঠো বলে ফেলে দেওয়ার নয়, ওটা পরম আদরে ভোগ লাগানো যাবে, প্রসাদ পাওয়া যাবে। ওটা চিহ্নিত করে দিয়েছে, জানিয়ে দিয়েছে এই ফলটা সেবার যোগ্য হয়েছে, অতএব ওটা গ্রহণযোগ্য। তেমনি এই শ্রীমদ্ ভাগবত রূপী পাকা ফল কেমন যে গ্রহণযোগ্য সে কথা জানিয়েছেন সুখদেব গোস্বামী পাদ।
যিনি মায়ের পেট থেকেই বিবস্ত্র হয়ে 16 বছর বয়সের যুবক পেট থেকে বেরিয়েই বনের মধ্যে চলে গিয়েছিলেন, যিনি আত্মারাম আত্মকাম ছিলেন, তিনি পর্যন্ত আকৃষ্ট হয়েছেন। এবং তিনি একটানা তার বাবার কাছে, গুরুদেবের কাছে শ্রবণ করেছেন। আর শ্রবণ করে আবার মহারাজ পরীক্ষিতকে তিনি 7 দিন ধরে এই ভাগবত শুনিয়েছেন। যিনি একটা গাই দুইতে যতক্ষণ সময়, তার বেশি এক জায়গায় থাকেন না। একটা গাই দুইতে কতক্ষণ লাগে? 15 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, আর কত সময় লাগে? তাই তো, এর থেকে তো বেশি লাগে না। উনি ওর থেকে বেশি থেকে গেলেন কি করে? 7 দিন 7 রাত এক জায়গায়। তাহলে কেমন তার ভালো লেগেছে, তার আস্বাদনের বস্তু। সেই জন্য মনে রাখতে হবে। আর সেও তো সেই নিভৃত নিকুঞ্জের সুখ পাখি। এখন হয়েছেন সুখদেব গোস্বামী পাল। তার যখন ভালো লেগেছে, তার মুখ উচ্ছিষ্ট, অর্থাৎ ওটা আরো সুস্বাদু হয়ে গেছে। পাখি ঠক্কর মারলে স্বাদ আরো বেড়ে যায়। তাই শোকমুখদামৃতদ্রব সংযুতম, এমন সুপক্ক পাকা ফল তোমরা পান করো। আবার একটা ভুল হয়ে গেল না? ফল কোনোদিন পান করা যায়? ফলের রস পান করা যায়, জল পান করা যায়, দুধ পান করা যায়। বলে ফলটা পান করো, এরকম কিরকম করে হলো? ফল কি করে পান করা যায়? বলছেন ফল খাওয়া যায়, ফল কি পান করা যায়? যদি আমাদের বাংলার মধ্যে না এরকম হিসাব নেই। আমরা ভাতকেও বলি ভাত খাবো, আবার জলকেও বলি জল খাবো। কিন্তু জলটা তো খাওয়ার জিনিস নয়, ওটা পান করার, পান করব। আমরা এরকম বুঝি না, বলি না। আমরা বুঝে যাই এই একটা খাবো দিই, দুটো বুঝে যাই। কিন্তু হিন্দিতে বা সংস্কৃতিতে পৃথক করা আছে। পানি পিলো, জল খেয়ে নাও, আর অন্ন খালো, রুটি খালো। রুটির বেলা বলবে রুটি খেয়ে নাও। দেখুন, দুটো বস্তু বুঝিয়ে দিচ্ছি। হিন্দিতে অনেক জায়গায়, সংস্কৃততে অনেক জায়গায় বোঝা, পরিষ্কার করে বোঝা যায় এটা ছেলেকে বলছে না মেয়েকে বলছে। ট্রেন আভি খুলেগি, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, मैं अभी जाऊंगा, पुंगलिंग। এটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ বোঝা যায় হিন্দিতে, সংস্কৃতিতে। বাংলায় সেটা বোঝার উপায় নেই। ছেলের বেলাতেও যা শব্দ, মেয়েদের ক্ষেত্রেও সে। খাওয়ার বেলা যা হয়, পান করার বেলাও তাই হয়, একই শব্দ। খেয়ে নাও, জল খাও। তো এখানে বলছেন পিবত, পান করো। তো পান করব কেন? এটা কি তরল বস্তু? এটা তো ফল। বলছেন কেন বলা হলো জানো পান করো? এই ফলটা এমন একটা ফল যে ফলে খোসাও নেই, আটিও নেই, শুধু রসে ভরা। এই জন্য বলছে পান করো। এমন কোনো ফল আছে ফলের জগতে? চিন্তা করে দেখুন তো, যে খোসাও নেই, আটিও নেই। বলে আঙুরটা অনেকটা মনে হয়, কিন্তু আঙুরের মধ্যেও তো একটা হালকা খোসা আছে। যাদের দাঁত নেই না, তারা ঠিক বার করতে পারবে। তার মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নেবে আর খোসাটা ফেলে দেবে। এমন কি ফল আছে যে ভেতরে, বাইরে খোসাও নেই, ভেতরে আটিও নেই? কে জানে। জাম, তার ভেতরেও একটা বীজ আছে। কি ফল আছে যে ভেতরে আটিও নেই, বাইরে খোসাও নেই? এই শ্রীমদ্ ভাগবত রূপে একটি এমন অদ্ভুত ফল, অর্থাৎ এর খোসাও নেই, আটিও নেই। মহাপ্রভু কলিযুগে শ্রীবাসের অঙ্গনে 1 বছর ধরে সকলকে আম খাইয়েছিল। এরকম একটি আম, রাতারাতি আম গাছটা আটি পুঁতে দিয়েছে, আম গাছ হয়েছে, 250 আম হয়েছে। আর সেই আমগুলোর না আছে খোসা, না আছে আটি। সেই আম একটা আম খেলে এক একজনের পেট ভরে যায়, এমন অদ্ভুত আম। সেই আমে খোসাও নেই, আটিও নেই। শ্রীবাসের অঙ্গনে আম্র মহোৎসব করেছে মহাপ্রভু। কিন্তু এই প্রপঞ্চের জগতে সাধারণ মানুষ হয়ে আমরা কোথায় পাবো সেই ফল? বলছেন অপ্রাকৃত ফল এই শ্রীমদ্ ভাগবত, যার মধ্যে হেয় অংশ নেই, ফেলে দেওয়ার কোনো বস্তু নেই, শুধু রসে ভরা। কেন রসে ভরা? বলেন সমস্ত শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন রস বৈশ। কৃষ্ণ কি বলছেন? রস। আচ্ছা, রসের কোনো আকার আছে?
এ কোন রস? খেজুরের রস, আখের রস, মুসম্বির রস, কমলার রস? সে কোন রস? কৃষ্ণ কোন রস? বলে অপ্রাকৃত অবর্ণনীয় রস। সেই জন্য তিনি রসিক শেখর, রসিকেন্দ্র মৌলি, রসিক চূড়ামণি, রসরাজ, রসবৈসা। শ্রুতি বললেন রসবৈসা। ওই জন্য রসের কোনো আকার নেই। আপনি গ্লাসে রাখলে লম্বা, বাটিতে রাখলে গোল, থালায় রাখলে চ্যাপ্টা, যেমন জায়গায় রাখবেন তেমন আকার ধারণ করবে। তাই কৃষ্ণ কেমন? যার মন যেমন। কি দেখেন, বাসু ঘোষ ঠাকুরের সেবিত যে কৃষ্ণ, সে কেমন দেখতে। আবার আপনি যান রসিকানন্দ প্রভুর গোপীবল্লভপুরে রাধা গোবিন্দ, তাকে কেমন দেখতে। ক্ষীরচোরা গোপীনাথে যান, যার মধ্যে রসিকানন্দ প্রভু মিশে গেছে, তাকে কেমন দেখতে। সবই তো কৃষ্ণই। যে যেমন করে কৃষ্ণকে স্মরণ করেছে, ধারণা করেছে, চিন্তন করেছে, হৃদয়ে এসেছে, তার কাছে তেমন রূপে রূপে অবতীর্ণ হয়েছে। একই কৃষ্ণ। রূপ গোস্বামী পাদের গোবিন্দকে দেখবেন জয়পুরে গিয়ে, তাকে দেখতে কেমন। তার পাশেই আছে মধু পণ্ডিতের গোপীনাথ, তাকে দেখবেন কেমন। আবার করৌলিতে গিয়ে মদন মোহনকে দেখবেন, তাকে দেখবেন কেমন। এই বাসু ঘোষ ঠাকুরের ভাই গোবিন্দ ঘোষ, তার সেবিত গোপীনাথকে দেখবেন, তাকে দেখতে কেমন। একই কৃষ্ণকে এমন এমন দেখতে কেন, এত রূপ কেন? বলছেন ওই যে যেমন করে ভাবনা ভেবেছে তার কাছে তেমন করে। আমরা তো বলছি সে 10 অবতার, সে 24 অবতার, কিন্তু তিনি অনন্ত অবতার। এমনই শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি রসস্বরূপ, এমন সেই রসিকেন্দ্র মৌলি, রসিক চূড়ামণি, রসে পরিপূর্ণ এই শ্রীমদ্ ভাগবত রসমালয়ম। এই ভাগবত রূপী রস তোমরা নিরন্তর পান করো। মুহুরহ। এই জগতে যতই ভালো শরবত হোক, আর এই শীতকালে ভালো পরমান্ন হোক, কতক্ষণ খাবেন? বলে যতক্ষণ পেটে খিদে আছে। পেটে খিদে, পেট একবারে এত পর্যন্ত ভর্তি গেলে আর পারবো না, এবার খেলে বমি হয়ে যাবে, আরে ইনো আছে নাকি, অ্যান্টাসিড গ্যাসের ট্যাবলেট আছে, আর পাচ্ছি না, বমি হয়ে যাবে, এই অবস্থা। যতই ভালো হোক। আর এই ভাগবত রূপী এমন উৎকৃষ্ট ফল যতই পান করবেন, ততই মনে করবেন আপনার খিদে বেড়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না, আমার শোনা হলো না, আমার বোঝা হলো না, আমার কিছুই হলো না। নিজেকে অকৃতজ্ঞ, অপদার্থ, অযোগ্য সব বলে মনে হবে। সেই জন্য বারবার পান করো, মুহুরহ। এই ভাগবত সকলেই শ্রবণ করবে, কিন্তু বিশেষ 2 জনকে নিমন্ত্রণ জানানো হলো। তারা কারা? বলেন রসিকা ভুবি ভাবুকা। রসিকজন এবং ভাবুকজন, তারাই হলো বিশেষভাবে আস্বাদন করবে। দেখুন, সকালবেলা খেয়ে দিয়ে একেবারে খাবার দাবার খেয়ে, জল টল খেয়ে আপনি নিশ্চিন্ত মনে ঘর থেকে বেরিয়েছেন, আর ঘর থেকে বেরিয়েই যেই রোডে উঠেছেন, একজন বলছেন জল ছত্র খুলেছি, জল, সবাইকে জল দান করছি, জল খাবেন? আপনি তো খেয়ে দিয়ে বেরিয়ে এসছেন, খাওয়ার এত চাহিদা নেই, আপনি বলছেন যে জল তো খাবো বাবা, খুব বেশি ঠান্ডা নয় তো, এখনো হালকা হালকা ঠান্ডা আছে, গলাটা না আবার বসে যায়, বেশি ঠান্ডা না তো? বলে না না, স্বাভাবিক টেম্পারেচার, জল খেতে পারেন। জল তো খাবো, এটা কোথা থেকে নিয়ে এসছো? ওই ডিপ টিউবওয়েলের জল নাকি আরও মেশিনের জল? বললো আরও মেশিনের জল। ভালোই জল, কিন্তু যে খাবো, বাসনটা ভালো করে মেজেছিলে তো? এটা নিরামিষের বাসন না আমিষের বাসন? এত কিছু কথা কেন? বলে চাহিদাটা বেশি নেই তো, তৃষ্ণা লাগেনি তো, তাই। আর মনে করেন আপনি সেই সারাদিন কলকাতায় মার্কেটিং টার্কেটিং করে, তারপরে ট্রেন ধরে মেচেদায় নেমে, বাস ধরে নন্দকুমারে নেমে, এখন গলা ফেটে যাচ্ছে, জল পাচ্ছেন না। এমন সময় দেখছেন একজন ভক্ত লোক, সে একটা জল ছত্র করে বসে আছে আর বলছে জল পাবেন?
আপনি শুধু জল, আর একটু ভক্ত লোক, এখানে আর কোনো চিন্তাই নেই, জল একটু দেন, একটু দেন। ঢকঢক করে, বাপরে বাপ, প্রাণে বাঁচলাম, এক্ষুনি তো মরে যাওয়ার অবস্থা হচ্ছিল। কেন এখন এত জিজ্ঞাসা করলেন না কেন? বলেন এখন চাহিদা যে। বলে এমন লোককে জল খাইয়েও শান্তি। এই আগের লোকটা কত রকমের এটা সেটা কত কি জানতে চায়, এইসব লোককে খাইয়ে কি শান্তি? দেখবেন কিছু কিছু লোক আছে খেতে বসে খালি খোটাতে থাকে, এটা ভালো হয়নি, এটা রংটা ভালো না, এটা টেস্টটা ভালো না, ওটা নুন কম দিয়েছে, এটা ঝাল বেশি দিয়েছে, এটা তেলটা কম হলো কেন, এরকম করে খালি ঠুকিয়ে ঠুকিয়ে খায়। আর আরেকজন পাশে তৃপ্তির সঙ্গে চেটে পুটে যা দিয়েছে তাই, আরে প্রসাদ পেয়েছি, এটা আবার তো বিচার কি? তৃপ্তি করে প্রসাদ পেয়ে যাচ্ছে, বলছেন এমন জনকে প্রসাদ পাওয়াতেও আনন্দ লাগে। তাই যারা অনেক খেতে পারে বা তৃপ্তির সঙ্গে খেতে পারে, সবার সঙ্গে বসালে হবে না, তাদের জন্য একটা আলাদা পঙ্গত, আলাদা শাড়ি। তা কারা কারা ভালো খেতে পারে? বলে রসিকা ভবি ভাবুকা। রসিকজন এবং ভাবুকজনকে বিশেষ শাড়িতে নিমন্ত্রণ করে এমন ভাগবত কথামৃত পরিবেশন করা হবে। বলিয়ে শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয়। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিবৃন্দ সুত গোস্বামী পাদকে প্রশ্ন করেছেন 6টি প্রশ্ন। আর এই 6টি প্রশ্নতেই শ্রীমদ্ ভাগবত। 6টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, কলিযুগের জীবের আয়ু বড় অল্প, প্রায়ণ অল্প আয়ুষ। তো এই অল্প আয়ু জীবের কি করলে মঙ্গল হবে, কিসে কল্যাণ হয় একটু বলুন। আর দ্বিতীয় প্রশ্ন করলেন, শাস্ত্র তো অনেক, এত শাস্ত্র এই অল্প সময়ে পড়ে তার সার নেব এমন ক্ষমতা আমাদের নেই। তা আপনি সমস্ত শাস্ত্র পড়েছেন, কৃপা করে তার সার কি, সমস্ত শাস্ত্রের সার কি সেটা বলুন। তৃতীয় প্রশ্ন করলেন, ভগবান নাকি যুগে যুগে আসেন, কেন আসেন সেটা বলুন। চতুর্থ প্রশ্ন করলেন, ভগবান যদি আসেনি কি কি কীর্তি স্থাপন করেন সেটা জানতে চান। পঞ্চম প্রশ্ন করলেন, জীবনের পরম লক্ষ্য কি হওয়া উচিত। আমাদের কত রকমের টার্গেট আছে না, কত রকমের লক্ষ্য। এবারে রেজাল্টটা ভালো করতে হবে, তারপরে চাকরিটা পেতে হবে, তারপরে বাড়িটা ভালো করে বানাতে হবে, তারপরে বিয়ে করতে হবে, তারপর সুন্দর একটা ছেলে হতে হবে, তারপর ছেলেটাকে ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে। টার্গেটটা যে কি এখনো স্থিরই হয়নি। তো প্রকৃত মনুষ্য জীবনের প্রকৃত লক্ষ্যটা কি, জীবনের পরম লক্ষ্যটা কি, এটা জানতে চাই। পঞ্চম প্রশ্ন। এবং ষষ্ঠ প্রশ্ন করলেন, ভগবান যখন লীলা সম্বরণ করে নিত্যধামে চলে যান তখন ধর্ম কার শরণাপন্ন হয়। ভগবান তো ধর্ম তো ভগবানকে আশ্রয় করেই থাকে। ভগবান যখন লীলা সম্বরণ করে চলে যান তখন ধর্ম কার শরণাপন্ন হয়। এই 6টা প্রশ্ন করলেন। আর তখন সুত গোস্বামী চরণ বললেন, ভালো কথা, তোমাদের প্রশ্ন উত্তর নিশ্চয়ই দেব, তবে যার কৃপা বলে আমি উত্তর দেব তিনি হলেন আমার গুরুদেব। গুরুদেবকে একটু স্মরণ করে নি। গুরুদেবকে, সকলকেই গুরুদেবকে স্মরণ করতে হয়, তাই গুরুদেবকে 2টি শ্লোকে স্মরণ করলেন। ইয়ং প্রব্রয়ন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি यस्यानुभावम् अखिल श्रुति सारमेकम अध्यात्ममतितीर्थतांगतमन्धम संसारिणं करुणया पुराण गुह्यं तं व्यास सुनुमुपयामि गुरुं मुनीनाम। বলছেন আমার শ্রী গুরুদেব কেমন জানো, যিনি মায়ের গর্ভ থেকেই ব্রজ মানে গতি, প্রব্রজ, প্র উপসর্গ লাগিয়েছেন, মায়ের গর্ভ থেকে বেরিয়েই বনের দিকে তার গতি হয়ে গেছে, বনে চলে যাচ্ছে। কে মা, কে বাবা, কি স্ত্রী, কি পুরুষ
কে ছেলে কে মেয়ে কি সংসার কিছু জ্ঞান নেই, এসব ধারণা কিছু নেই। ইয়ং প্রব্রজন্ত। কিন্তু তার পিতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি কাতর হয়েছেন। হাপুত্র 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 পুত্রেতি তন্ময়তয়া। কারণ কি, এই জগতের জাগতিক কোন পিতার মতো পুত্রের স্নেহেতে কাতর নয়। কারণ ব্যাসদেব গোস্বামী সাধারণ কেউ নয়, তিনি সাক্ষাৎ ভগবানের অবতার। তিনি সাধারণ পিতামাতার মতো ছেলের জন্য কাতর হবে? ছেলে চলে যাচ্ছে আমাদের ছেড়ে, ওর জন্য কাঁদবে? কাঁদছেন কেন? বলছেন আমি যে কষ্ট করে যেই ফল তৈরি করেছি, এই ফলটা কে গ্রহণ করবে? এর উত্তরসূরি কে হবে? এই সম্পত্তি, ছেলে বাপের সম্পত্তির অধিকার তো সন্তানের হয়। এ আমার যেমন তেমন ছেলে নয়। এ ছেলে কেমন, কথায় বলে সিংহের দুধ সোনার বাটি ছাড়া থাকে না। সিংহের সিংহি 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 আছে না, তার দুধ নাকি রাখতে গেলে সোনার বাটি লাগে, যে কোনো পাত্র থাকলে ফেটে যাবে। তেমনি আমার কাছে যে পরম সংহিতা রয়েছে, এই সুখদেব রূপী পাত্রের মধ্যেই রাখতে হবে, যেখানে সেখানে রাখা যাবে না। তাই এই পাত্র যদি চলে যায় আমি রাখবো কোথায়? সেই জন্য কাতর। ইয়ং তন্ময়তয়া তরবোভিনেদু তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোऽস্মি। যিনি আধ্যাত্ম প্রদীপ প্রজ্বলিত করেছেন, যেই প্রদীপের কিরণে জগতের সমস্ত তম অন্ধকার দূরীভূত হয়েছে, করুণা করে পরম গুহ্যতম সংহিতা এই সংসারে প্রদান করেছেন মহামুনি ব্যাসদেব গোস্বামীপাদ। এবং তদীয় শুনু পুত্র সুখদেব গোস্বামীপাদ, তিনি আমার গুরুদেব, যিনি এই ভাগবত রূপী মহা আধ্যাত্ম প্রদীপ, এই সংহিতা তিনি বর্ণন করেছেন মহারাজ পরীক্ষিতের নিকটে। এমন যে গুরুদেব, তাকে আমি প্রণাম করি। बोलिए सुखदेव गोस्वामी पाद की जय, बोलिए श्री व्यासदेव गोस्वामी चरण की जय, बोलो भक्तवत्सल भगवान की जय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। তার সঙ্গে সঙ্গে ভগবান নরনারায়ণকে, দেবী সরস্বতীকে, ব্যাসদেবকে সকলকে প্রণাম করে নিলেন। যাদের যাদের কৃপাতে আমি এই কথা বলতে পারবো সকলকেই তো প্রণাম করা দরকার। এইভাবে সকলকে প্রণাম করে নিলেন আর বলতে লাগলেন, হে শৌনকাদি ঋষিবৃন্দ, আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন জগতের মঙ্গলের প্রশ্ন। ভবদ্ভীর লোক মঙ্গলম। এই প্রশ্নটা কোনো স্বার্থের, কোনো সাধারণ মানুষের প্রশ্ন নয়, সকলের জন্য প্রশ্ন করেছেন। তাই এমন প্রশ্ন করবার জন্য আপনাদেরও অসংখ্য সাধুবাদ দেওয়ার প্রয়োজন। আপনারা প্রশ্ন করলেন জীবের অল্প আয়ু, এ প্রশ্ন আমাদের প্রশ্ন। আমাদের কতদিন আয়ু? বলে কলিযুগের জীবের একটা গড় আয়ু ধরা হয়েছে 100 বছর, তাও খুব কমজন বাঁচে, হাতে গোনা কয়জন। তো 100 বছর যদি কেউ বাঁচে না, 50 বছর ঘুমিয়ে চলে যায়। একটু হিসাব করি না আমরা। আর বাকি থাকে 50। সেই 50-এর মধ্যে প্রথম 20 বছর খেলাধুলা করতে, পড়াশোনা করতে, বুঝতে বুঝতে চলে যায়, ওটা ধরার মধ্যে পড়ে না। আর শেষের 20 বছর ওটা অসুখ বিসুখে কেটে যায়, ওটা ধরার মধ্যে পড়ে না। মাঝে থাকে 10 বছর। তাহলে আয়ু আর কতটুকু নেই? এত অল্প আয়ু। এইরকম অল্প আয়ু জীবের কি কর্তব্য জানো? সবই পুংসাং পরো ধর্ম।
यत भक्ति रधोक्षजे आहितु क्या प्रतिहता यत्मा संप्रसेदति। বললেন প্রতিটি পুরুষকে, প্রতিটি পুরুষের, প্রতিটি পুরুষ, তাহলে মায়েরা ভাববেন আমাদের বলছে না, এটা পুরুষদের বলছে। এখানে মাতৃমণ্ডলী, এখানে বলছেন না না, পুরুষ মানে কি জানেন? পুরুষ বলতে শরীর, দেহরূপী পুর আছে যা, অর্থাৎ স্ত্রী হোক পুরুষ হোক সকলের, সবই পুংসাং পরো ধর্ম, প্রতিটি মানুষের, প্রতিটি জীবের কর্তব্য। সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, অন্য জীবের তো আর উপায় নেই, তাদের ইচ্ছা থাকলেও পারবে না, করতে পারে না। কদাচিৎ একজন দুজন হয়েছেন, সেটা ধরার মধ্যে পড়ে না। হনুমানজি বানর হয়েও পেয়েছেন, গরুর জি পাখি হয়েও পেয়েছেন, কালিয়নাগ সাপ হয়েও পেয়েছে, এরা তো ধরার মধ্যে পড়ে না। এ দুই একজন, যেটা ম্যাক্সিমাম সবার বেশি, সেটা নিয়েই তো বিচার। তো কি বলছে? মানুষ হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী। এই মানুষরূপী শরীর যারা পেয়েছেন, তাই শরীরধারী মানুষের, প্রত্যেকটি মানুষের কর্তব্য, আবাল বৃদ্ধ বনিতা, স্ত্রী পুরুষ সকলেরই কর্তব্য কি? পরম ধর্ম যাজন করা। পরো ধর্ম, সে পরম ধর্ম কি? ইয়াতো ভক্তিরধক্ষজে, অদক্ষজ ভগবানের চরণে ভক্তি লাভ করা, অচ্যুত ভগবানের চরণে ভক্তি লাভ করা। যার চরণে আশ্রিত হলে আর জীবনে চ্যুত হতে হয় না, এমনই ভগবান সেই বিষ্ণু নারায়ণ কৃষ্ণ, তার শ্রীচরণে আশ্রিত হতে হবে, তার চরণে ভক্তি লাভ করতে হবে। এটাই মনুষ্য জীবনের প্রথম কর্তব্য। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা আছে যে 4 প্রকারের ভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। যন্ত্রণায় ছটপট করছে যে সেও তো ভগবানকে ডাকে গো, ডাকে না? ও ঠাকুর আর পারছি না, মেরে ফেলো, আর পারি না, যন্ত্রণা সহ্য করতে পারছি না, না হলে ভালো করে দাও, সুস্থ করে দাও, কত চিৎকার করে। বলে এও ভগবানকে ডাকছে। ডাকাটাই তো ভক্তি, ভগবানকে স্মরণ করাটাই তো ভক্তি। আর্ত, অর্থার্থী, দোকানে ধূপ জ্বালাচ্ছে, ঠাকুর আজকে যেন ব্যবসাটা ভালো হয়, কিছু পাওয়ার জন্য, সেও তো ভগবানকে ডাকছে। কেনাপি উপায়ে না, যেভাবেই হোক ডাকছে কি না, স্মরণ করছে কি না, এটাও তো ভক্তি। তারপরে দোকান বন্ধ করে টাকা পয়সা গুনে, যাক আজকে এত লাভ হলো, এত লোকসান হলো ইত্যাদি বিচার করে সে চলে গেল। আর কিন্তু সেই দিন আর ভগবানকে ডাকছে না, আবার পরের দিনে যা হবে হবে, কিংবা ও বেলায় যখন আমরা দোকান খুলবে তখন হবে। তো এই রকম নয়। আর্ত, অর্থার্থী আর জিজ্ঞাসু আছে কিছু? কে আছে? সূর্য পূর্বে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, তারপরে পূর্ণিমাতে পূর্ণচন্দ্র প্রতিপদ থেকে ক্ষয় হতে হতে অমাবস্যায় অদৃশ্য, আবার প্রতিপদ দ্বিতীয়া থেকে একটু একটু রেখা রেখা দেখতে দেখতে পূর্ণিমায় পূর্ণচন্দ্র। এসব কিভাবে হয়? জোয়ার হয়, ভাটা হয়, সবাই সবার নিজের নিজের কাজে রত আছে, নিশ্চয়ই কিছু একটা আছে। কি আছে? এরকম যে জিজ্ঞাসু ভাব, এ নিয়েও সেই নির্দিষ্ট মূল সত্তাকে বুঝতে না পেলেও স্মরণ করবার চেষ্টা করে জিজ্ঞাসু ভক্ত। আর জ্ঞানী ভক্ত ভগবানের বড় প্রিয়, কারণ যিনি জেনেছেন তুমি আছো বলেই সবকিছু আছে, তাই তুমি ছাড়া আমার কিসের অস্তিত্ব,
প্রতি শ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে যে স্মরণ করছেন, তাই এহেন ভক্ত স্মরণ করেন ভগবানকে, ডাকেন। তো এখন কথা বলছেন যে এইরকম কারণ নিয়ে ডাকা নয়, ব্যবসাটা লাভ হবে বলে, অপর শরীরটা কষ্ট পাচ্ছে তার থেকে সুস্থ হব বলে এইরকম ভাবে ভক্তি নয়। ভক্তিটা হবে অহৈতুকী, কারণ শূন্য হতে হবে। কারণ শূন্য। এত ঠাকুরের সেবা পূজা করো কেন? এই যে মাঝে মাঝে বৃন্দাবন যাও, এত কষ্ট করে গিরিরাজ পরিক্রমা, চলতে পারে না তার পরিক্রমা লাগাচ্ছে, ল্যাংড়াতে ল্যাংড়াতে, ঘোরাতে ঘোরাতে, গাবড়ে বা কিসে কিছু মাল মিলবে নাকি? হ্যাঁ, উঠতে পারে না, সকালবেলা মঙ্গল আরতি করতে হবে, সেবা পূজা করতে হবে। কেন? ও সংসারটা ভালো চলবে বলে, তার জন্য। আমাদের তো এই সকালবেলা বিকেলবেলা দুবার সন্ধে দিতে হয়, শাক বাজাতে হয়, ঘন্টা বাজাতে। কেন? বলে ছেলে পুলে নিয়ে সংসার করি না, পরে অমঙ্গল হবে তাই করতে হয়। এটা তো সেই আবার হেতু হয়ে গেল, এটা অহৈতুকী হলো না। শনিবারে কি পূজার ঘটা, কত নীল নীল ফুলের মালা, নীল কাপড়, সব কেন? বলে বাবা শনি যেন শান্ত থাকে, আমাদের যেন ভালো রাখে, তার কোপ যেন না পড়ে। এটা তো হেতুযুক্ত হয়ে গেল। দেখেন এই যে কয়দিন পরেই আসছে চৈত্র মাস, চারিদিকে শীতলা পুজোর কি ঘটা। কেন? বলে মা তুমিও ঠান্ডা থাকো, আমাদেরও ঠান্ডা রাখো। হ্যাঁ, পান্তা ভাত খাবো একদিন, স্টোভে বড়া ভেজে নেবো, কারণ হচ্ছে উনুন জ্বালানো যাবে না তো এই দিন। এদেশে কি নিয়ম আছে কি জানি। বলে এটাও তো হেতু। দেখবেন শ্রাবণ মাসে মনসা পুজোর কি ঘটা, কারণ কি? তুমিও ভালো থাকো, ছেলে পুলে নিয়ে ঘর করি, তারাও যেন ভালো থাকে। সবই হেতু হয়ে গেল। আর শুধু ওইটুকুনি সময়ের জন্য কেন? যে তোমার ইষ্ট হবে সে তো সবসময়ই হবে, কিছুদিনের জন্য কেন? নিরন্তর হতে হবে এবং কারণ শূন্য হতে হবে। ভক্তি এই দুটি বিশেষণ, একটি হচ্ছে কারণ শূন্য, অপরটি হচ্ছে নিরন্তর। কেমন? বলছেন তৈল ধারাবৎ। একটা পাত্র থেকে অপর পাত্রে তেল ঢাললে যেমন তেলের ধারার মধ্যে কোনো ছেদ থাকে না, তেমন হতে হবে। তাই বললেন অহিতুক্কা প্রতিহতা যয়ত্মা সম্প্রসীদতি। এই হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য। প্রথম প্রশ্নের উত্তর দিলেন। আর যদি ভগবৎ চরণে ভক্তি লাভের জন্য কোনো চেষ্টা না করা হয়, আপনি যাই করুন না কেন, শ্রম এবহি কেবলম। ওই সারা রাত নৌকা বেয়ে সকালে দেখি যেখানকার নৌকা সেখানে। কেন? বলে নোঙর তোলা হলো না। নোঙর তোলা হয়নি, নৌকাতে এগোয়নি। সেই রকম ভগবৎ চরণে ভক্তি লাভের জন্য কোনো চেষ্টা করিনি, কিন্তু অনেক অর্থ ব্যয় করেছি, কত দেশ বিদেশ ঘুরেছি, কত পড়াশোনা করেছি, কত ডিগ্রি, কত কিছু দেয়ালে টাঙিয়ে রেখেছি। ওই দেখো আমি এই হয়েছি। তাহলে কি হয়েছে? ঘন্টা। কীর্তির মধ্যে কোন কীর্তি বড়? রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করছেন, বলে কীর্তির মধ্যে বড় কীর্তি কি? কৃষ্ণ ভক্ত যদি হতে পারি, এটাই হলো শ্রেষ্ঠ কীর্তি। ভগবৎ চরণে ভক্তি লাভ করাটাই হচ্ছে শ্রেষ্ঠ কীর্তি। যে যত ভক্তি লাভ করতে পেরেছে, জানবেন সে তত কৃতিত্ব লাভ করতে পেরেছে। তাই ভগবৎ চরণে ভক্তি লাভ করতে হবে। ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতুকী ভক্তি চরণে তোমার। হে গৌর সুন্দর, হে শ্যাম সুন্দর, হে প্রাণেশ্বরী করুণাময়ী, তোমার কাছে প্রার্থনা যেন কারণ শূন্য নিরন্তর ভক্তি লাভ করতে পারে। এই ভক্তি যদি লাভ হওয়া যায়, জানবেন ভগবানকে লাভ করা যায়।
কারণ গতকাল আমরা শুনেছি না, যেখানে ভক্তি সেখানে ভগবানকে আসতে বাধ্য। সে মায়ের গর্ভে হলেও, সে সপচ কুলে জন্মগ্রহণ করলেও সেখানে ভগবানকে আসতে বাধ্য। তাই জীবনে জীবনের একটা লক্ষ্য হওয়া উচিত। আমাদের লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, টার্গেটলেস, আর লাখ লাখ আমাদের অনেক কিছু, এটা করতে হবে সেটা করতে হবে। লক্ষ্যটা কি? আচ্ছা কি লক্ষ্য গো? বলে লক্ষ্য ভালো রেজাল্ট করা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্ট, ভালো হয়ে গেছে, লক্ষ্য শেষ হয়ে গেছে? না, এখন ভালো জায়গায় অ্যাডমিশন নিতে হবে। লক্ষ্য হয়ে গেল। এবার অ্যাডমিশন হয়েছে? বলে হ্যাঁ। এবার আর কিছু লক্ষ্য নেই? বলে হ্যাঁ, একটা ভালো একটা চাকরি পেতে হবে সরকারি। আচ্ছা হয়ে গেল। আর তো এবার কিছু নেই? বলে হ্যাঁ। এখনো লক্ষ্য শেষ হলো না? বলে হ্যাঁ গো, এবারে লক্ষ্য হচ্ছে ভালো বাড়ি বানাতে হবে, আশেপাশে এমন বাড়ি নেই, এমন বাড়ি বানাতে হবে। তো ভালো বাড়ি হয়ে গেছে, লক্ষ্য পূর্ণ হয়ে গেছে। বলে দূর, বাড়ি হয়েছে, এখন একটা গাড়ি চাই, সেটাও হয়ে গেছে। আর লক্ষ্য নেই তো? বলে হ্যাঁ। বলে একটা নারী চাই, একটা বাড়ি, নারীও হয়ে গেল। বলে আর কিছু? বলে একটা সুন্দর ছেলে চাই, ছেলেও হয়ে গেছে। আর লক্ষ্য নেই তো? বলে হ্যাঁ, ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে, হয়ে গেছে। আর লক্ষ্য নেই তো? বলে দূর দাঁড়াও, এখন ওটাও যেন ভালো রেজাল্ট করতে পারে। আবার সেটাও ভালো চাকরি পেয়ে গেল, তারও বিয়ে দেওয়া হলে। লক্ষ্য কোথায় শেষ হচ্ছে? লক্ষ্যই হয়নি আমাদের। এই আপাতত প্রয়োজনটাকেই মনে করছি ওটাই আমাদের লক্ষ্য। এটাই এখনো শিখিনি আমরা, বুঝতে পারিনি। যতই আমরা বলি আমরা বুদ্ধিমান, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু করেছি। ইয়ং প্রাপ্যন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। যেখানে গেলে বারবার, ওই জন্য বলছেন। আচ্ছা মহতের কেমন অনুভব দেখুন। এর জন্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর গীতার ধ্যান করতে হবে, তাতে রয়েছে। আচ্ছা চটিটা পরো কেন? বলে এটা জানো না, পাটা ভালো থাকবে বলে, তাই। খালি পায়ে চলতে পারি না, তাই। চলো কেন? বলে চলবো না, নাহলে কি এমনি এমনি হাতটা মুখে উঠবে? চলাচলি করতে তো হয়, নাহলে আসবে কোথা থেকে? তো ওটা এসে আসে কেন? বলে এই পরিশ্রম করি তার জন্য। খাও কেন? বলে বেঁচে আছি তাই। বাঁচো কেন? বাঁচি কেন? প্রশ্ন কি? বাঁচি কেন? এই যে আমার সব ছেলেপুলে এইসব আমার জন্যই তো হয়েছে, এই সংসারটাকে দেখাশোনা। সংসার করো কেন? ওই ঘুরিয়ে ঘুরিয়ে যত প্রশ্ন, যত প্রশ্ন, প্রশ্ন শেষে দাঁড়াবে কি? বলে একমাত্র ভগবানকে পাওয়ারই জন্য। ওই চটিটা পড়ি কেন? সেখান থেকে কোথায় নিয়ে গেল কথা? বললে সেটার কথায় 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 দেখা গেল একমাত্র ভগবানকে লাভ করার জন্য। জীবনে যেটাই করি না কেন, তার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য ভগবৎ চরণে ভক্তি লাভ করা, পরম তত্ত্বকে লাভ করা। তাই বলছেন ধর্মস্য যপবর্গস্য নার্থার্থায়পকল্পতে নার্থস্য কর্ময় কান্তস্য কমৌলভয় স্মৃতঃ কামস্য নেন্দ্রিয় পীতির লাভ জীবতে যাবতা। ওই ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য বেঁচে থাকা নয়। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থো যষ্টেহ কর্মভি। তাই জীবনের মূল লক্ষ্যই হলো পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করা, পরম তত্ত্বকে জানা, তত্ত্ব জিজ্ঞাসা। ওই জন্যই গুরুদেবের চরণে গিয়ে কি করতে হবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবকে প্রণাম করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে, আর গুরুদেবের কাছে প্রশ্ন করতে হবে। সেই পরম বস্তু সম্বন্ধে প্রশ্ন করতে হবে, আবল তাবল নয়। না হলে লীলা কীর্তনের মতো, এমন যার নাম লীলা কীর্তন, যার থেকে মহাজন এই সমস্ত থেকে অনেক ঊর্ধ্বের কথা, এসব কথা শুনে স্টেজ তৈরি হবে, তারপরে হবে এইসব লীলা। কত দূরে কথা, নাম রূপ গুণ, তারপরে হচ্ছে লীলা। এত ছেলে খেলা নয়। আজ কেমন অপভ্রংশ, কেমন ভাবে হয়েছে। লীলা কীর্তনে আসরে বলে সন্তান কেমন করে নিতে হয়। কি দুর্ভাগ্যের বিষয়! এটি কি এখানে আলোচনার বিষয়?
তার জন্য ভাগবত কথা শ্রবণ করুন, কেমন করে সংসারে বেঁচে থাকতে হয়, কেমন করে মরতে হয়, কেমন করে সন্তান ধারণ করতে হয়, কেমন করে মা হতে হয়, কেমন করে পিতা হতে হয়, সংসারে সমাজে কি কর্তব্য, সন্তানের প্রতি পিতার আর পিতা মাতার প্রতি সন্তানের কেমন সম্বন্ধ হওয়া উচিত, এই সমস্ত কিছু জানতে গেলে ভাগবতকে শুনতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে হবে। ওটি 7 দিনের নয়। তাহলে 7 দিনের জন্য কেন? আমাদের পূর্ব আচার্যগণ 7 দিনে করেননি। এই সপ্তাহের এত প্রভাব ছিল না, কারণ এ হলো গৌড়ীয় সম্প্রদায়ের মূল ভাষ্য। এটা কি 7 দিনে শেষ হয়ে বস্তু? তারা দীর্ঘদিন ধরে, সারা জীবন ধরে আস্বাদন করেছেন। মহাপ্রভু ওই যতদিন নবদ্বীপে ছিলেন 24 বৎসর, এই ভক্ত চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বারবার শুনতেন। আর যখন নীলাচলে চলে গেছেন, রাস পঞ্চোধ্যায় তার প্রাণ। সারা জীবন তো ভাগবত আস্বাদন করেছেন, ওকে 7 দিনের? আর সেই মহাপ্রভু যাদের ইষ্ট, তারা তো সারা জীবনের হৃদয়ের ধন করেছেন। বৈষ্ণব হৃদয় ধন এই শ্রীমদ্ ভাগবত। 7 দিন কেন? বলছেন ধীরে ধীরে আমাদের ধী শক্তি, ধৈর্য সব কমে যাচ্ছে। আর কমে যাচ্ছে বলে ওই দীর্ঘ, বিশাল, ব্যাপক কোনো সংকল্প সূচক কিছু করবার ধৈর্য নেই আমাদের। তাই একেবারে বঞ্চিত কেন হবে? কিঞ্চিত তো হোক। সেই কারণে 7 দিন। আর যে কোনো কিছু দেখুন, আমরা 7-তেই বাধা আছে। সপ্ত ধাতু, সপ্ত আবরণ, উপরে 7 লোক, নিচে 7 লোক, আমাদের শরীরের ভিতরে সপ্ত গ্রন্থি, সপ্ত ধাতু। 7টা দিন, 7 দিনে এসেছি, 7 দিনের মধ্যে একদিন যাব, সবই 7-এ বাধা। তাই 7 দিনটা শুনব। তো সেই পরম তত্ত্বকে জানাটা জীবনের একটা কর্তব্য। কতটা পড়াশোনা করেছো, তোমার কোয়ালিফিকেশন কি, এসব আমরা জেনে নিতে পারি, কিন্তু পরম তত্ত্ব সম্বন্ধে কিছু অনুভব হয়েছে, কিছু কি করো, তাকে জানার জন্য চেষ্টা করো, এটা আমরা জিজ্ঞাসা করি না। কারণ আমিও তো সেই বিষয়ে অনভিজ্ঞ। আর সেই কারণে আমাদের জীবন ওই পশুর মতো হচ্ছে। ধর্মে না হীনা পশুবি সমানা, তুলসীদাসজি বলছেন। জীবনের লক্ষ্য হচ্ছে পরম তত্ত্বকে লাভ করা। আর সেই পরম তত্ত্বকে কি বলা হয়? যে যেমন ভাবে অনুভব করেন। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। একটা অন্ধের নগরী ছিল, সেই গ্রামে না সবাই অন্ধ। তাদের মধ্যে 2জন ব্যক্তি খুব বিচক্ষণ ছিল। ঘটনাচক্রে সেই সময় তারা ছিলেন না, কোথাও কার্যান্তরে গেছেন। আর সেই গ্রামে এক ব্যক্তি একটা হাতি নিয়ে এসছেন। হাতি, মাহুত হাতি নিয়ে এসছে। হাতি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে যায় না, আর হাতিকে দেখিয়ে কিছু পয়সা রোজগার করে। হাতি নিয়ে এসছে। এবার গ্রামবাসী সব তো অন্ধ, তারা এসেছে, হাতির কথা শুনে সব ছুটে এসেছে। এসে বলছে, এই দেখো হাতি। বিভিন্ন জন এসে বিভিন্ন জায়গায় স্পর্শ করছে। কেউ ল্যাজ ধরেছে, কেউ পা ধরেছে, কেউ কান ধরেছে, কেউ সুর ধরেছে, কেউ পিঠটা ধরেছে। এবারে হাতি, মাহুত তো হাতি নিয়ে চলে গেছে, বলছে আমি আবার সামনে আগামী সপ্তাহে আসবো, তোমরা সবাই এসে দেখলে। এত কেউ কেউ আবার বাকি থেকে গেছে, সবাই তো ভালোভাবে দেখতে পাওনি, আমি এরপরে আবার হাতি নিয়ে আসবো, আর বেশি বেশি করে টাকা নিয়ে আসবে তোমরা, হাতি দেখাবো আবার। সে লোক তো চলে গেছে, কিন্তু হাতিটা যখন থেকে চলে গেছে তখন থেকে লোকের মধ্যে অশান্তি আরম্ভ হয়ে গেছে। গ্রামটা সবার মধ্যে একটা হৃদ্যতা ছিল, কিন্তু ওই হাতি এসে সবার মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছে। কেন? ও বলে হাতি ঝাঁটার মতো, সে বলে হাতি থামের মতো, সে বলে হাতি সুরের পাইপের মতো, সে বলে না হাতি কুলোর মতো, সে বলে না হাতি সেই একটা চবুতারার মতো, বেদির মতো। অমন সময় 2জন বিচক্ষণ ব্যক্তি তারা এসছে। তারা বলছে, আমাদের এই শান্তশিষ্ট গ্রামের মধ্যে হঠাৎ করে অশান্তি বেঁধে গেল, কারণ কি? খুঁজে দেখলেন ওই হাতিটাই হলো মূল কারণ। কবে আসবে? হাতিটা আবার আসবে নাকি কয়দিন পরে? এসেও গেছে। আর এসে সেই হাতি এসেছে, মাহুত এসেছে। মাহুতকে বলছে, এই মাহুত, তুমি কটা হাতি এনেছিলে? বলে একটাই। তাহলে এরা সব এরকম এরকম বলছে কেন?
ও বলে ঝাঁটার মতো, ও বলে সুরের পাইপের মতো, ও বলে থামের মতো, ও বলে কুলোর মতো। কারণ বলে দেখুন, হাতি একটাই, যে যতটুকুনি পরশ করেছে সে ততটুকুনি দেখছে। কেউ লেজ ধরেছে বলে ঝাঁটার মতো, যে সুর ধরেছে সে বলে পাইপের মতো, যে কান ধরেছে সে বলে কুলোর মতো, যে পা ধরেছে সে বলে হচ্ছে স্তম্ভের মতো। তেমনি একই ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। উপনিষদ সেই কথা বললেন। কিন্তু যারা ভগবানকে নিরাকার নির্বিশেষ জ্যোতিরূপে স্মরণ করে, চিন্তন করে, তারা বলছেন ভগবানের কোনো আকার নেই, হাত নেই, পা নেই, সে একটা জ্যোতির্মণ্ডল। তাই তার কাছে হয়েছে পরব্রহ্ম। আবার যোগীগণের কাছে তিনি হয়েছেন পরমাত্মা, আর ভক্তের কাছে হয়েছে তিনি সগুণ সাকার ভগবান। আরে না না, সে আমাদের মতনই, মানুষের মতনই দেখতে, দুটো হাত আছে, পা আছে। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা তার অনুরূপ। একেবারে মানুষের মতো, কিন্তু মানুষের মতো মানুষ নয়। দেখতে আকার মানুষের বটে, কিন্তু মানুষ নয়। এমনই সেই ভগবান, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। সেই সাত্ততপতি ভগবান, তার কথা খুব করে, এটা মনুষ্য জীবনের কর্তব্য, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজশ্চ নিত্যদা। একটা মাটির কলসি প্রতিদিন যদি শান বাঁধানো ঘাটে রাখা হয় না, ওই ঘাট ক্ষয়ে ক্ষয়ে যায়। দেখবেন অনেক পুরনো দিনের ঘাট আছে না, পুকুর ঘাট, দেখবেন একই জায়গায় মাটির কলসি রাখতে 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 কেমন গর্ত গর্ত হয়ে গেছে। কি করে বলে, ওই যে রোজ রোজ রাখতে 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 রাখতে। তেমনি নিত্য ওই সত্যতপতি ভগবান, তার কথা খুব করে শুনতে হবে, রোজ 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 তার কথা কীর্তন করতে হবে, তাকে স্মরণ করতে হবে, তাকে পূজা করতে হবে, তাকে ধ্যান করতে হবে। দেখবে তাকে নিয়ে যতই এই সময় অতিবাহিত করবে, আস্তে আস্তে তোমার হৃদয়ের মধ্যে একটা রেখা পড়বে, ছাপ পড়বে। এই একদিন দুদিন 7 দিনে কি হয়? নিত্য করতে হবে। তবেই ভগবানের কথা শোনবার রুচি সবসময় আসে না। সবাই তো আর জাতরতি সাধক নয়। তো একেবারে আনকোরা এমন জনকে কি করতে হবে? বলে প্রথমে সাধুর সেবা করতে হবে। মহতের সেবা করলে, সাধু সেবা করলে আস্তে আস্তে মনের মধ্যে ভগবানের কথা শোনবার ইচ্ছা হবে, জীবের টেস্ট আসবে। পিত্তদোষ, যদি পিত্ত চড়া হয়ে যায় না, জ্বর হয়ে যায়, তিক্ত হয়ে যায়, মিষ্টিটাও তেতো লাগে। কবিরাজ বলে মিষ্টিটা তেতো লাগলো ফেলে রাখো, জীবের মধ্যে রেখে দাও। তেমনি সাধু সঙ্গরূপী মিশ্রি, হ্যাঁ, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীন নরতম কান্দে, হিয়াই ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। এই সাধু সঙ্গ করে, সাধু সেবা করে, তবেই বাসুদেবের কথায় রুচি আসে, শ্রদ্ধা আসে। আর কি? ভাগবত কথা, হরি কথা, ভক্তর সঙ্গে ভক্ত প্রভাবে ভক্তিযোগ লাভ হলে কি হয়? সমস্ত অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়। নষ্ট প্রায় সুভদ্রী শুভ। নিত্য ভাগবত ভক্তের সেবা করে এবং ভাগবতের সেবা করে কি হয়? সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। তাই তো পরম শিবদম, ভগবত চরণে নিশ্চলা ভক্তি লাভ হয়। আর কি হয় জানো? ভিদ্যতে সর্ব হৃদয় গ্রন্থি
ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে তস্য কর্মণি দৃষ্ট এবাত্মনীশ্বর এবাত্মনীশ্বরী। বলছেন এমন সেই পরম মঙ্গলময় ভগবান যার কথা শ্রবণ কীর্তন স্মরণ করতে করতে আমাদের হৃদয়ে যত রকমের অজ্ঞানের গিট আছে, গ্রন্থি, সব ছিঁড়ে যাবে, খুলে যাবে। যত রকমের সংশয় আছে সব দূরে চলে যাবে, সর্বসংশয়। এবং যত কর্মফলের বোঝা বোঝা তৈরি করেছি না, এই কর্মফল আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। কিয়ন্তি তস্য কর্মাণি। এই কর্মফল এত এত আছে বলেই তো বারবার জন্মাতে হয় আর মায়ের গর্ভে ঢুকতে হয়। এই কর্মফল ক্ষয় হয়ে যাবে। এমন পরম মঙ্গলময় শ্রী ভগবান, তার কথা শোনো। সে ছাড়া জগতে আছে কি? বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানম, বাসুদেবং পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। একমাত্র তিনিই হলেন সবকিছুর মূল। জপ তপ ধ্যান জ্ঞান ধর্ম গতি সব হলো তিনি। তাই তার চরণে ভক্তি লাভ করতেই হবে, এটাই মনুষ্য জীবনের কর্তব্য। তার অনেক অবতার। তিনি যখন বিস্তার লাভ করবার ইচ্ছা প্রকাশ করেন, তিনি তার মহত্তত্ত্ব আদির দ্বারা এই পঞ্চভূতের সৃষ্টি করে। ইন্দ্রিয়, মন, এই পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বম, এই সমস্ত সৃষ্টি করে নিজেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্থাপন করে তার সৃষ্টি বিস্তার করবার জন্য নিজেরই নাভি হ্রদ থেকে সাক্ষাৎ ব্রহ্মাকে তিনি সৃজন করেন। আর সেই ব্রহ্মার দ্বারা সনক সনন্দ সনত কুমার রূপে তার থেকেই প্রকাশিত হন। দেবশ্রী বা নারদ তার থেকেই প্রকাশিত হন সাক্ষাৎ ভগবানই। এছাড়া মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম বলরাম ইত্যাদি কত শত রূপে 10 অবতার 24 অবতার অনন্ত অবতার রূপে তিনি আবির্ভূত হন। তবে সবকিছুর মূল্যে অবতারী কঞ্জন বলেন শ্রীকৃষ্ণ। এতেচ্ছাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ইন্দ্রিয়াণি ব্যাকুলং লোকং মৃরয়ন্তি যুগে যুগে। এমন ভগবান সর্বেশ্বরেশ্বর জগদীশ্বর পরমেশ্বর, যার স্বরূপ বা যার লীলা জানা বড় সুকঠিন। তবে কি তার লীলা বা তার স্বরূপ কেউ কি জানতে পারেন না? পারেন, পারেন। কঞ্জন বললে যিনি নিষ্কপট ভাবে নিরন্তর একাগ্র চিত্তে সেই ভগবানের স্মরণ করেন, সেবন করেন, পূজন করেন, ভগবানের ভক্তকে আদর করেন, শ্রদ্ধা করেন, সেবা করেন, তবেই তার তত্ত্ব অনুভব লাভ করতে পারেন। এগুলি বাজারের জিনিস নয় যে টাকা আছে কিনে নিয়ে চলে আসবে, এমন নয়। তাই এ সমস্ত তার অবতার, তার ক্রিয়াকলাপ, তার চরণে ভক্তি, জীবনের মূল কথা সমস্ত বর্ণনা করলেন। অতঃপর শৌনকাদি ঋষিবৃন্দ আরো প্রশ্ন করলেন, হে গুরুদেব কৃপা করে বলুন, এই যে ভাগবতী কথা যা পরমহংস কুল মুকুটমণি সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে শ্রবণ করিয়েছিলেন, কেন করিয়েছিলেন, কিভাবে সুখদেব গোস্বামী জন্ম হয়েছিল, আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কার প্রেরণাতে এই ভাগবত সংহিতা প্রণয়ন করেন, এই ভাগবতী কথা কোন কোন যুগে কোন কোন স্থানে কি কি কারণে হয়েছিল, কৃপাপূর্বক বলুন। কারণ এই যে ব্যাসদেব যিনি বয়োবৃদ্ধ, তাকে দেখে লজ্জিতা না হয়ে ওই সরোবরে স্নানে রতা সমস্ত নারীবৃন্দ তারা তার পুত্র সুখদেব গোস্বামী পাদ যুবক পুত্রকে দেখে লজ্জিত না হয়ে ওই
ওই বৃদ্ধ ব্যাসদেবকে দেখি লজ্জিত হয়ে বস্ত্রে আবরণ করছিলেন কেন, এসব একটু জানতে ইচ্ছা করতে চাই। একটি গাই দোয়ানো সময়ের থেকে বেশি সময় থাকেন না যে সুখদেব গোস্বামী পাদ, তিনি 7 দিন 7 রাত এক জায়গায় থাকলেন কেন, এই সমস্ত প্রশ্ন করলেন। দেখুন, খোঁচা না মারলে মধু বেরোবে না, জানবার ইচ্ছা না থাকলে কে বকবক করে। তাই আজ সুখদেব সুত গোস্বামীর চরণে শৌনকাদি ঋষিবৃন্দ এত সমস্ত আরো প্রশ্ন করলেন। তখন বললেন, একদিন বিষণ্ণ বদনে উপবেশন করে আছেন সাক্ষাৎ শ্রী ভগবানের সপ্তাবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব গোস্বামী চরণ। হঠাৎ তার নিকটে দেবশ্রীপাদ নারদ উপস্থিত হলে তাকে দর্শন করেই ব্যাসদেব গোস্বামী পাদ বিধিপূর্বক পূজা করলেন। পূজায় মাস বিধিবত নারদং সুর পূজিতম। আর দেবশ্রীপাদ নারদ গদগদ হয়ে বললেন, ব্যাসদেব তুমি কত শাস্ত্রই না প্রস্তুত করেছ, এমনকি এত বড় বেদকে বিভাজন করে হয়েছে তুমি বেদব্যাস, আর মহাভারতের মতো এমন সংহিতা গ্রন্থ তুমি প্রণয়ন করেছ। তাই তারপরে 17টি পুরাণও রচনা করেছ। তো এখন কি কারণে এত বিষণ্ণ, মুখটা এত শুকিয়ে গেছে কেন, এত মলিন কেন, কি বৃত্তান্ত? তখন ব্যাসদেব গোস্বামীপাদ বলছেন, হে দেবর্ষিপাদ, আপনি যা আমার সম্বন্ধে বললেন সবকিছু সত্যি বললেন, কিন্তু আমি এত গ্রন্থ প্রণয়ন করেও তৃপ্তি লাভ করতে পারছি না। আপনি তো ব্রহ্মার মানসপুত্র, আমি আপনার কাছে প্রশ্ন করছি, এত সব লিখলাম তাও মনে শান্তি হচ্ছে না কেন? কোনো কিছু লিখলে না মনের একটা শান্তি হয়, যা ভেতরে গজগজ করছে ওটা লিখে ফেললে বা ওটা বলে ফেললে যেন একটু হালকা হয়। তুমি এত লিখলাম তাও ভেতরটা যেন খালি হচ্ছে না, একটা অশান্তি অতৃপ্তি রয়েই যাচ্ছে। কারণটা কি বলুন তো? আপনি বলেন, আপনি তো সাধারণ না, আপনি বলুন।